আমার আল্লাহ একজন। 360 মূর্তির ইবাদত বাদ দাও, 360 মূর্তির ইবাদত করবা না। আমি আল্লাহর একজন, আল্লাহকে এক হিসাবে মেনে নাও। আর আমি নবী মুহাম্মদ, আমাকে নবী হিসাবে তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আবু লাহাব একবার রাগান্বিত হয়ে গেলেন। আবু লাহাব নবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাকে ডাকলা? তুমি কি এই জন্য আমাদেরকে একত্রিত করছো? ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করেছেন। আল্লাহ তাআলার দুস্ত মুহাম্মদ, সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দুস্ত, আল্লাহ তাআলার বন্ধু আপনার আমার নবী। আল্লাহ তাআলা দেখতেছে আবু জাহেল, আবু লাহাব আমার নবীকে বদদুয়া দিছে। আবু লাহাবের কত বড় স্পর্ধা, কত বড় বুকের বাটা, কত বড় সাহস! যেই নবী কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের জন্য সুপারিশ করবে, যেই নবী উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। এই আবু লাহাব কত বড় নাফরমান, আমার নবীকে বদদুয়া দিল, আমার নবীকে বলছে ধ্বংস হওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা বলে, আবু লাহাব, তুই আমার পয়গম্বরকে বলছ ধ্বংস হওয়ার জন্য। না না না, আমার পয়গম্বর ধ্বংস হবে না। আমি আল্লাহ পয়গম্বরের পক্ষ হয়ে আমি আল্লাহ ঘোষণা করলাম, আবু লাহাব তোর 2 হাত ধ্বংস হয়ে যা। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর পক্ষ নিয়ে কোরআনের আয়াত নাজিল করছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করছেন। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলে, আবু লাহাব কত বড় সাহস, তুই আমার পয়গম্বরকে বলছ ধ্বংস হওয়ার জন্য। আমার পয়গম্বর ধ্বংস হবে না, আমার নবীজি ধ্বংস হবে না, আমার বন্ধু ধ্বংস হবে না। আবু লাহাব তুই ধ্বংস হয়ে যা। আবু লাহাব তোর 2 হাত ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব তুই নিজেও ধ্বংস হয়ে যা, আমার পয়গম্বর ধ্বংস হবে না। আল্লাহ তাআলা নবীর পক্ষ নিয়ে সঙ্গে সঙ্গে আবু লাহাবের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি সূরা লাহাবের তাফসীর করি একদিন না 3 দিনও শেষ করা যাবে না। আল্লাহ তাআলা সূরা লাহাবের মধ্যে অনেক সুন্দরভাবে আল্লাহ তাআলা সূরা লাহাবকে নাজিল করার পিছনে অনেক লম্বা ইতিহাস আছে। এর মধ্যে আল্লাহ তাআলা যখন সূরা লাহাব নাজিল করছেন, মুফাসসিরিনে কেরাম বলেন এর মধ্যে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কিছু কিছু মানুষ নবীকে মহাব্বত করতেন, কাফেররাও মহাব্বত করতেন, নবীরা সাহাবীরা সবাই আপনার আমার নবীকে মহাব্বত করতেন। কিন্তু 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। কিছু লোক ছিল কাফের, যাহারা ঈমান আনে নাই, নবীকে মহাব্বত করতেন। বুঝতে পারছেন তো? যখন নবীজি দ্বীনের দাওয়াত দিছে, সঙ্গে সঙ্গে আবু লাহাব নামক কাফের, ওই আবু জাহেল মার্কা কাফের সঙ্গে সঙ্গে নবীর বিরোধিতা করতে শুরু করে দিয়েছে। আবার কিছু কিছু লোক আছে ঈমান অবস্থায় নবীকে মহাব্বত করছেন এবং ঈমান নিয়ে কবরে গেছে। সুবহানাল্লাহ। তাহারা হলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবীরা যাহারা ঈমান অবস্থায় আল্লাহর নবীকে মানছে এবং ঈমান নিয়ে কবরে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আবু লাহাবের কিছু একটা গুণ খারাপ। এটা কি? আবু লাহাব আপনার আমার নবীকে বদদুয়া দিছে। আপনার আমার নবীকে বদদুয়া দিছে, কত বড় সাহস! আল্লাহ তাআলা নবীর পক্ষ নিয়ে আবু লাহাবকে বলছে, আবু লাহাব আমার নবী ধ্বংস হবে না, তুই ধ্বংস হয়ে যা, তুই আমার নবীকে বদদুয়া দিলি কেন? সুবহানাল্লাহ। আবু লাহাবের 3টা ভালো গুণ ছিল। কয়টা ভালো গুণ? 3টা। 1 নম্বর, আপনার আমার নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করছে, আপনার আমার নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলো রে ভাই, আবু লাহাবের কাছে একজন দাসী, একজন মহিলা আবু লাহাবের কাছে বলতেছে, আবু লাহাব, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমার ভাতিজা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ।
আবু লাহাব এই কথাটা শুনে এতটাই খুশি হয়েছে, সঙ্গে সঙ্গে ওই দাসীকে আবু লাহাব আজাদ করে দিল। সুবহানাল্লাহ। একজন লোক যদি জেলখানা যায়, ওই বান্দিকে যদি জেলখানা থেকে মুক্তি করে দেয়, তাহলে কি পরিমাণ খুশি হবে। ওই এরকম ভাবে আগে তো মানুষ তো গরু ছাগল আমরা এখন কিনা বেচা করি, ওই সময় মানুষ বেচা কেনা করা হইত। আবু লাহাবের কাছে যখন বললেন, আবু লাহাব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দুনিয়াতে জন্মগ্রহণ করলো, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব এতটাই খুশি হয়ে যায়। আবু লাহাব বলে, দাসী তোকে আজকের পর থেকে আমি মুক্ত করে দিলাম, তুই আমাকে একটা সুসংবাদ দিয়েছো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দুনিয়াতে আসছে, আমার ভাই দুনিয়াতে নাই, আমার ভাই দুনিয়াতে নাই। আপনার আমার নবী দুনিয়াতে আসার পূর্বে বাবা নাই, ইতিম। আপনার আমার নবী দুনিয়াতে আসার পূর্বে বাবা নাই। আপনার আমার নবী কেমন এতিম। আপনার আমার নবীর যখন 6 বছর, তখন আমার নবীর মা মারা যায়। জন্মের আগে বাবা নাই, জন্মের 6 বছর পর মা নাই। আপনার আমার নবী ইতিম অবস্থায় দুনিয়াতে লালন পালন হয়েছে। কত মানুষ নবীকে ঠাট্টা মশকরা করেছে, কত মানুষ নবীকে গালি দিয়েছে, কত মানুষ নবীকে মারধর করেছে। শুধু তাই না, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেয়, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেয়, আল্লাহর নবী যখন নামাজের কথা বলে, কোরআনের কথা বলে, আবু লাহাব দেখতেছে বান্দা আল্লাহর দাওয়াত দেয়। আবু লাহাব একটা পাথর হাতে নিলেন, পাথর। আবু লাহাব পাথর হাতে নিয়ে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে গিয়া বলে, তোমরা এক আল্লাহকে এক মেনে নাও, আমাকে নবী হিসাবে মেনে নাও। আবু লাহাব দেখতেছে নবী ইসলামের দাওয়াত দে। আবু লাহাব হাতের মধ্যে পাথর নিল, পাথর নিয়া আপনার আমার নবীর পায়ের মধ্যে এমন ভাবে নিক্ষেপ করে দিল, নাউজুবিল্লাহ। আপনার আমার নবীর মধ্যে এমন ভাবে পাথর নিক্ষেপ করলেন, যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, যেই নবীর শরীরের ঘাম সাহাবীরা আতর হিসাবে ব্যবহার করত রে ভাই, যেই নবীকে কোনোদিন কষ্ট দেই নাই, এই নবীকে আবু লাহাব পাথর মারতে লাগলো। আল্লাহর নবী বলেন, আবু লাহাব যখন আমার পায়ের মধ্যে পাথর মারলো, সঙ্গে সঙ্গে পা ফেটে পা থেকে রক্ত বের হয়ে যায়, নাউজুবিল্লাহ। নবীর শরীর থেকে রক্ত বের হয়ে যায়। আবু লাহাবের 4টা খারাপ গুণ। আপনার আমার পয়গম্বর আবু লাহাবের সাথে সম্পর্ক ভালো ছিল, তার 3টা ভালো গুণ ছিল। 1 নম্বর, নবী যখন জন্মগ্রহণ করলো, সঙ্গে সঙ্গে ওই দাসী সম্পদটা দেওয়ার কারণে ওই দাসীকে মুক্ত করে দিলেন। 2 নম্বর, আবু লাহাব নবীর সাথে সম্পর্ক এমন ভালো ছিল, আবু লাহাবের 2 জন সন্তান দিয়া আপনার আমার নবীর 2 কন্যা সন্তানকে বিবাহ করায় দিল, সুবহানাল্লাহ। 3 নম্বর ভালো গুণ, আবু লাহাব হাইটা হাইটা বলতো, আমার ভাতিজা মুহাম্মদ, আমার ভাতিজা মিথ্যা কথা বলে না, আমার ভাতিজা কোনো মানুষের হক মারে না, আমার ভাতিজা অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। আবু লাহাব মানুষের কাছে দাঁড়া দাঁড়া বলতেন, ভাতিজাকে নিয়ে গর্ব করতেন, আমার ভাতিজার জীবনে কোনোদিন মিথ্যা কথা নাই। এমনকি কাফের বেঈমানেরা আপনার আমার নবীকে বলতেন আল আমিন, আপনার আমার নবী সত্যবাদী, সুবহানাল্লাহ। কাফেররা বলতেন সত্যবাদী। আপনার আমার নবীর কাছে টাকা জমা রাখতেন, আপনার আমার নবীর কাছে কথা জমা রাখতেন। কোনদিন নবীজি মানুষের আমানত খেয়ানত করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ভালো গুণ ছিল। আবু লাহাবের 3টা ভালো গুণ ছিল। 1 নম্বর ভালো গুণ, দাসীকে মুক্ত করে দিলেন। 2 নম্বর ভালো গুণ, তার 2 সন্তান দিয়া নবীজির 2 কন্যা সন্তানকে বিবাহ করাইছে। এটা ভালো গুণ না? তাহলে আবু লাহাবের সম্পর্ক নবীর সাথে অনেক ভালো। একদিক দিয়া ভাতিজা, আরেক দিক দিয়া বিয়াই, তাহলে নবীর সাথে সম্পর্ক অনেক ভালো। 3 নম্বর আবু লাহাবের ভালো গুণ, আবু লাহাব হাইটা হাইটা বলতো, আমার ভাতিজা মুহাম্মদ, যার জীবনে কোনোদিন মিথ্যা কথা নাই, আল্লাহর
আল্লাহ তাআলা এমন একজন মুহাম্মদ দান করেছে যার জীবনে কোনোদিন মিথ্যা কথা নাই, কোনো মানুষের হক নষ্ট করে না। মানুষের কাছে দাঁড়া দাঁড়া যাইয়া বলতেন এই 3টা আবু লাহাবের ভালো গুণ ছিল আর 4টা খারাপ গুণ, যেই গুণগুলোর কারণে আবু লাহাব জাহান্নামে যাবে। শুনতে চান কিনা? বুঝতেছেন আমার কথা? 4টা খারাপ গুণ, ভালো গুণগুলো বলছি, এটা হলো ইসলামের দাওয়াত দেওয়ার আগের গুণ, নবুয়ত পাওয়ার পূর্বের গুণ। যখন নবীজি দ্বীনের দাওয়াত দেয় তখন থেকে নবীজির দুশমন। আল্লাহর নবী যখন নবুয়ত পাওয়ার আগে 3টা ভালো গুণ ছিল আবু লাহাবের। আল্লাহর নবী যখন বলল আবু লাহাব তোমার মূর্তিকে আমি রব মানব না, আমার রব আল্লাহ। যে আল্লাহ দুনিয়া বানাইছে, আসমান বানাইছে, আপনাকে বানাইছে কে? দুনিয়া বানাইছে কে? সবকিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহর নবী বলে উম্মত আল্লাহ তাআলা দুনিয়া বানাইছে, মূর্তির পূজা করবা না, আমার আল্লাহ একজন, আমি নবী হলাম আল্লাহর পয়গম্বর। আবু লাহাব বলে না না, আমি তোমাকে রব হিসাবে মানব না, আল্লাহ তাআলাকে আমি এক হিসাবে মানব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে চলে যায়, আবু লাহাব বাড়ির মধ্যে চলে যায়। আবু লাহাব গিয়ে বলতেছে 2 সন্তানকে বলল, ও 2 সন্তান, মুহাম্মদের সাথে এতদিন পর্যন্ত আমার সম্পর্ক ভালো ছিল, আজকের পর থেকে সম্পর্ক ভালো নাই, ভালো নাই। মুহাম্মদ আল্লাহর দাওয়াত দে, মুহাম্মদ ইসলামের দাওয়াত দে, মুহাম্মদ এক আল্লাহর কথা বলে, আর আমি হলাম 360 মূর্তির পূজা করি, সুতরাং আজকের পর থেকে মুহাম্মদের সাথে সম্পর্ক ভালো থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। আবু লাহাব তার 2 সন্তানকে বলল, হে আমার সন্তান, আমি তোমাদেরকে আবু লাহাব, আমি তোমাদেরকে মুহাম্মদের 2 সন্তান দিয়ে বিবাহ করাইছিলাম, এই মুহূর্তে তার কন্যা সন্তানকে তালাক দাও, তার 2 কন্যা সন্তানকে ছেড়ে দাও, তালাক দিয়ে দাও। আবু লাহাবের 2 সন্তানকে বাধ্য করলেন আবু লাহাব তার 2 সন্তান কন্যা সন্তানকে তালাক দেওয়ার জন্য। এই এখানে যারা সন্তানের বাবা মা আছেন আপনারা চিন্তা করে দেখবেন, মেয়েটার যদি তালাক হয়ে যায় বাবার মনে কতটা কষ্ট লাগে। আপনার আমার পয়গম্বর 2 সন্তান বিবাহ দিছে আবু লাহাবের সন্তানের কাছে। আবু লাহাবের কাছে যখন যাইয়া ইসলামের দাওয়াত দিল রে ভাই, আবু লাহাবের সন্তানকে বলল, আমার সন্তান, এই মুহূর্তে মুহাম্মদের 2 সন্তানকে তালাক দাও, মুহাম্মদের 2 সন্তানকে তালাক দিয়ে দাও। বাবার কথা মানতে হবে, সন্তান কোনো উপায় নাই। বাবার কথা মানিয়া আপনার আমার নবীজির 2 কন্যা সন্তানকে আবু লাহাবের 2 সন্তান সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিল। নাউজুবিল্লাহ। 2 কন্যা সন্তান যখন বাড়িতে যায়, আপনার আমার নবী কন্যা সন্তানের দিকে তাকাইয়া চোখের পানি ফিরাইতে পারে না। আবু লাহাব ইসলামের দাওয়াত দেওয়ার পূর্বে আমার সাথে কত ভালো সম্পর্ক, আজকে কোরআনের কথা বলার কারণে, আল্লাহর কথা বলার কারণে আবু লাহাব আমার সন্তানকে তালাক দিয়ে দিল, আমার 2 কন্যা সন্তানকে তালাক দিয়ে বাড়িতে পাঠাই দিল। আপনার আমার নবীর মনের মধ্যে বড় কষ্ট, 2 কন্যা সন্তান একসাথে তালাক দিয়ে দিল। আল্লাহর নবী বলেন এই কষ্টে অনেক কান্নাকাটি করেছে, কিন্তু আবু লাহাবের 2 নম্বর খারাপ গুণ, 1 নম্বর খারাপ গুণ আপনার আমার নবীকে 2 কন্যা সন্তান তালাক দিয়ে দিল। 2 নম্বর আবু লাহাবের খারাপ গুণ, আপনার আমার নবী যখন দ্বীনের দাওয়াত দেয় তখন আবু লাহাব আপনার আমার নবীকে পাথর মারে। বলেন না নাউজুবিল্লাহ। নবী কি মারে? পাথর মারে। আবু লাহাবের 3 নম্বর খারাপ গুণ, আবু লাহাব বলে মুহাম্মদ, আপনার আমার নবীর একজন সন্তান ছিল, ছেলে সন্তান, যার নাম আবুল কাসেম। ওই সন্তানটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দুনিয়া থেকে মারা গেল, আবু লাহাব বলতেছেন মুহাম্মদ তুমি আবেতার, তুমি নির্বংশ। নাউজুবিল্লাহ। আপনার আমার নবীকে বলে তুমি নির্বংশ, তোমার সন্তান নাই, তুমি যদি আজকে মারা যাও তোমার দ্বীনের দাওয়াত কে দিবে? মুহাম্মদ তুমি তো নির্বংশ, তোমার কোনো সন্তান নাই। এরকম ভাবে মানুষের কাছে আপনার আমার নবীকে বেইজ্জতি করতেন আবু লাহাব।
আল্লাহ তাআলার এই কথা বলার কারণে আল্লাহ আবারও আবু লাহাবের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলে, গোলাম আবু লাহাব আমার নবীকে বলে নির্বংশ, আমার নবীকে বলে আবেতার, আমার নবীর সন্তান নাই। আবু লাহাব আমার নবীকে বলে নির্বংশ। আল্লাহ বলে, না না না, আমার নবী নির্বংশ হবে না। আবু লাহাব, আমি ঘোষণা করলাম তুই নির্বংশ হয়ে যাবি, তুই নির্বংশ হয়ে যাবি। আবু লাহাব তুই আবেতার, তুই নির্বংশ, আমার নবী নির্বংশ নয়। কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মত থাকবে, থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস থাকবে, কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূল থাকবে। আমরা নবীকে স্মরণ করি, দেখি দেখ না, আমরা নবীকে মহব্বত করি, আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীর জন্য জীবন দিতেও রাজি আছি, দেখি দেখ না। আল্লাহ তাআলা বলে, আবু লাহাব আমার নবী নির্বংশ নয়, আমার নবী আবেতার না। আবু লাহাব তুই নির্বংশ, আবু লাহাব তুই আবেতার, আমার নবীর নাম কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নবীর নাম স্মরণ থাকবে, থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূল থাকবে। এখনো যদি আওলাদে রাসূল বাংলাদেশে আসে, আমরা দেখার জন্য পাগল পারা হয়ে যাই। জামিয়া ইউনিসের মধ্যে যখন আওলাদে রাসূল আসে, আমরা দেখার জন্য পাগল পারা হয়ে যাই। আরে নবীর বংশের মানুষ আসছে, নবীকে দেখতে পারে নাই, নবীর সাহাবীকে দেখতে পারে নাই, নবীর বংশের মানুষকে দেখলেও তো বোঝা যায় মনটা একটু শান্তি লাগে, ঠিক ঠিক না? কিন্তু আবু লাহাবের নাম কেউ নেয়নি। আরে কাফেরের নাম আবু লাহাব রাখে না, কাফের সন্তান বিধর্মীর নামও আবু লাহাব রাখে না। একজন মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলেন, আবু লাহাব তুই ধ্বংস হয়ে যা। আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ আবু লাহাব তো ধ্বংস হয়ে গেছে। আবু লাহাব বলছিল মুহাম্মদের সন্তান মারা গেছে, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ মারা গেলে দিন থেমে যাবে। আল্লাহ বলেন, না, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মুহাম্মদের বংশের সিলসিলা আল্লাহ তাআলা জারি রাখছে। সুবহানাল্লাহ। কোরআন আছে কি আছে না? কোরআন থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু কিয়ামত পর্যন্ত নবীর নাম স্মরণ রাখবে, সাহাবীর নাম স্মরণ থাকবে, তাবিঈর নাম স্মরণ থাকবে। কিন্তু কিয়ামত পর্যন্ত আবু লাহাবের নামও স্মরণ রাখবে নবীর দুশমন হিসেবে, ঠিক ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলে, আবু লাহাব তুই আমার নবীকে বলছো ধ্বংস হওয়ার জন্য। আল্লাহ বলে, আমার নবী ধ্বংস হবে না, আল্লাহ তোকে ধ্বংস করে দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসবে না। আবু লাহাব তার সম্পদ নিয়ে অনেক বাহাদুরি করতেন। আবু লাহাবের প্রচুর পরিমাণ সম্পদ ছিল, আবু লাহাবের ক্ষমতা ছিল। আবু লাহাব সম্পদ নিয়ে বাহাদুরি করতেন, তার সন্তানদেরকে নিয়ে বাহাদুরি করতেন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, সম্পদ একটু হইলে আল্লাহকে চিনে না, অহংকার করে, গরিবকে মানুষ মনে করে না, ইতিমের মাল খায়, সুদ ঘুষ কোন গুনাহ থেকে বেঁচে থাকে না। সম্পদ হয়ে গেছে, রবকে রব হিসাবও মানতে চাই না। আছে কি আছে না? এমন মানুষ অনেক আছে। অহংকার করা যাবে না। যাহারা মাল নিয়ে অহংকার করবে, সম্পদ নিয়ে অহংকার করবে, আবু লাহাব সম্পদ নিয়ে অহংকার করেছে। আল্লাহ বলে, আবু লাহাবের সম্পদ আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আবু লাহাব তার সম্পদ নিয়ে বাহাদুরি করে, সন্তান নিয়ে বাহাদুরি করে। আল্লাহ বলেন, আবু লাহাব
তোমার সম্পদ কোনো কাজে আসবে না, আমি আল্লাহ তোমার সম্পদ ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবু লাহাবের সম্পদ ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আবু লাহাব তার সন্তানদেরকে নিয়ে বাহাদুরি করতেন। আল্লাহ তাআলা বলেন তোমার সন্তানও কোনো কাজে আসবে না। আবু লাহাব নবীর সাথে বেয়াদবি করেছে, ঠিক কি ঠিক না? আবু লাহাবের যখন সাকরাতের অবস্থায়, আবু লাহাব যখন মারা যাবে, আবু লাহাবের কুষ্ঠি রোগ ছিল। আবু লাহাবের এমন রোগ ছিল যেই রোগের কারণে তার সামনে মানুষ যাইতো না, তাকে মানুষ ধরার জন্য যাইতো না। আমাদের বাংলাদেশে এমন রোগ আক্রান্ত আসছিল কিনা, করোনা ভাইরাস, যেই করোনা ভাইরাসের কারণে একজন মানুষ আরেকজনের মানুষের কাছ থেকে দূরে থাকতো, ঠিক ঠিক না? বাবা মারা গেছে, সন্তান আসে না বাবাকে জানাজা দেওয়ার জন্য। বাবা ঘরের মধ্যে মারা গেছে, লাশটা পড়ে আছে, সন্তান ধরে না, কারণ আমাকে ধরে ফেলবে। আবু লাহাব যখন মারা যায়, আবু লাহাবের সন্তানরা আবু লাহাবকে ধরার জন্য আসে না। আবু লাহাবের সন্তানরা চিন্তা করলো বাবার সামনে গেলে এই রোগটা আমার মধ্যে চলে আসবে। আবু লাহাব যখন মারা যায় 3 দিন পর্যন্ত পাহাড়ের মধ্যে আবু লাহাব মরে পচে আছে। বলেন না নাউজুবিল্লাহ। আবু লাহাব মরে পচে আছে, কেউ ধরেও না, তার সন্তানরাও তার কাছে যায় না। তার সন্তানরা চিন্তা করলো শত হলো তো বাবাকে আমরা ধরতে পারবো না। আবু লাহাবের সন্তান কিছু মানুষ দিয়া আবু লাহাবের, দেখেন কত বড় নির্লজ্জ আবু লাহাবের, আল্লাহ তাআলা তাকে কত বড় ক্ষতিগ্রস্ত করেছে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করার কারণে। আল্লাহ নবীর সাথে বেয়াদবি করার কারণে শেষ পর্যন্ত তার সন্তানরা পর্যন্ত তার সামনে আসে নাই। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তাকে এমন ভাবে লাঞ্ছিত করেছেন, তাকে কিছু লোক লাঠির মাধ্যমে গুতায়া লাঠির মাধ্যমে পাহাড় থেকে এক গর্তের মধ্যে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু লাহাবের বংশধর কোনো কাজে আসে নাই, তার সন্তানও কাজে আসে নাই, তার মাল সম্পদ কিছু কাজে আসে নাই। এই জন্য আমরা যাহারা সম্পদ নিয়ে অহংকার করি, এটা আবু লাহাবের গুণ ছিল। আল্লাহ তাআলা বলেন আবু লাহাব তুই আমার নবীর সাথে বেয়াদবি করছস, আমার নবীকে বলছস ধ্বংস হওয়ার জন্য। আল্লাহ বলেন আবু লাহাব তোর 2 হাত ধ্বংস, তুই নিজেও ধ্বংস হয়ে যা। 2 নম্বর তুই সম্পদ নিয়ে বাহাদুরি করছস, আমি আল্লাহ তোর সম্পদ ধ্বংস করে দিলাম। 3 নম্বর তোর সন্তান নিয়ে বাহাদুরি করছস, আমি আল্লাহ তোর সন্তানদেরকেও ধ্বংস করে দিলাম। মৃত্যুর পূর্বে মুহূর্তে তোর সন্তান তোর কাজে আসে না, ঠিক ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 2 আয়াতের উপর যা কিছু বলছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।